আজকে আমাদের দেশে একটা আতঙ্ক বিরাজ করতেছে, একটা সাপের আতঙ্ক বিরাজ করতেছে না? রাসেল ভাইপার একটা সাপের আতঙ্ক বিরাজ করতেছে। মানুষ ভয়ে মানে প্রত্যেকেই আতঙ্কিত। আমরা এই সম্পর্কে কোরআন হাদিস কি বলে আমরা সেইটাও আজকে এখান থেকে সাপ সম্পর্কে আজকে আমরা হাদিস থেকেও আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এবং এর থেকে এই বিষাক্ত প্রাণী থেকে, এই সাপের বিষাক্ত ছোবল থেকে কিভাবে বাঁচা যায় হাদিস থেকে আজকে আমরা সে আমলটাও শিখবো ইনশাআল্লাহ। দেখেন, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এই যে সাপের কথা বলা হয়, রাসেল ভাইপার বিষাক্ত সাপ, এটা কামড় দিলে মানুষ মারা যায়, এতটা বিষ। এই ভয়ে মানুষ কিভাবে নিজেকে সেভ করবে, ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, পেপার পত্রিকা বলেন, সংসদ ভবন পর্যন্ত এটা আলোচনা সমালোচনা চলতেছে, কিভাবে এর থেকে বাঁচা যায়। কত পদ্ধতি আছে না, কত কি বুদ্ধি পরামর্শ দিচ্ছে এই সাপের হাত থেকে নিজেকে আত্মরক্ষার জন্য। আপনাদেরকে আমি যদি বলি যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ যখন মারা যায়, মানুষ যদি সে বদকার হয়, কাফের হয়, বেঈমান হয়, আল্লাহকে অস্বীকারকারী হয়, কবরে রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 99টা বিষাক্ত সাপ তার কবরের মধ্যে ঢুকাই দিবেন। আচ্ছা, আপনারা বলেন কবরে জায়গা কতটুক? ডানে বামে জায়গা আছে? যেদিকে তাকাবেন সেদিকেই মাটি। ডানে বলেন, বামে বলেন, সামনে বলেন, পিছনে বলেন, প্রত্যেকটা জায়গায় মাটি। উপরে তাকাবেন মাটি, নিচে মাটি, চতুর্দিকে বেষ্টনী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাটি দিয়ে প্যাকিং করে রাখছে। আপনি যদি অস্বীকারী হন, বেনামাজি হন, আল্লাহর ইবাদত গুজারি না হন, আপনি যদি আল্লাহর ইবাদতকারী না হন, আপনি যদি আল্লাহর অবাধ্য বান্দা হন, নবীজি বলেন কবরে রাখার সাথে সাথে কবর তো জাহান্নামের আগুন হবেই, 99টা বিষাক্ত সাপ আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে ঢুকাই দিবেন। আপনার পৃথিবীতে কত জায়গা, সাপ দেখলে আপনি দৌড়ে পালাতে পারবেন, কিন্তু কবরে 99টা সাপ যদি ঢোকে আপনি পালাবেন কোথায়? তাহলে ওই 99টা সাপের কামড় থেকে, ছোবল থেকে, দংশন থেকে বাঁচার জন্য আমরা কে কতটুকুন প্রস্তুতি নিছি? নবীজি বলেন এতটা বিষাক্ত যে তাদের শুধু নিঃশ্বাস যদি দুনিয়াতে আসতো, দুনিয়ার সবুজ ঘাস তোমরা এই দু চোখ দিয়ে দেখতে পেতে না। চিন্তা করছেন যে কতটা বিষাক্ত এই সাপগুলি, যে এরা যদি বিষ না শুধু একটা নিঃশ্বাস দুনিয়ার বুকে ছাড়তো, তাহলে দুনিয়ার এই সবুজ বৃক্ষলতা, তরুলতা, সবুজ ঘাস দুনিয়াবাসী তোমরা দেখতে পেতে না, সব মারা যেত। তাহলে এক বিষাক্ত সাপের খবর যখন সারা দেশে ছড়িয়ে গেল, বাঁচার জন্য কত মানুষ বুদ্ধি পরামর্শ দিল, অথচ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এই দুনিয়াবাসী যারা আছি, ইনাদের কথা সত্য হতেও পারে, মিথ্যাও হতে পারে। ওই বিষ কতটুকুন আছে আল্লাহই ভালো জানেন, হয়তোবা তারা গবেষণা করে বের করছে এতটা বিষ, এতটা বিষাক্ত তারা সাপ। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তথ্যটা দিয়েছেন ওইটা 100% কি সত্য না? ওর মধ্যে কোনো মিথ্যার কোনো সংশয় কোনো জায়গা আছে? কোনো জায়গা নাই। নিঃসন্দেহ সত্য যে আমি যদি অপরাধী বান্দা হই, কবরে রাখার সাথে সাথে 99টা বিষাক্ত সাপ আমাকে ছোবল মারবে, আক্রমণ করবে, দংশন করার জন্য আসবে, আমার কাফনের কাপড় পেঁচিয়ে আমাকে ঢুকাতে থাকবে। কিন্তু আমি যদি বাঁচতে চাই, আমার নামাজ ঢাল হয়ে দাঁড়াবে, আমার রোজা ঢাল হয়ে দাঁড়াবে, আমার কুরআন ডাল হয়ে দাঁড়াবে, আমার দান সদকা ডাল হয়ে দাঁড়াবে, আমার নেক আমলগুলো ডাল হয়ে দাঁড়াবে। ওই 99টা সাপের ছোবল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দাদেরকে এই আমলগুলো বাঁচিয়ে দিবে। তাহলে তাদের নিঃশ্বাস দুনিয়াতে আসলে আমরা সবুজ ঘাস, বৃক্ষলতা, তরুলতা আমরা দেখতে পেতাম না। তাহলে সেই সাপের, ভয়ঙ্কর সাপের থেকে বাঁচার জন্য আমি আপনি কতটুকু আতঙ্কিত আছে। দুনিয়া একটা এই যেটা আমরা বলবো রাসেল ভাইপার ছড়িয়ে গেছে, সারা মানুষ কত সচেতনতা কাজ করতেছে, কত সচেতনতা কাজ করতেছে যে বিলে খালে গেলে
এইভাবে তোমরা যাবা, সতর্ক করে দিচ্ছে না? সতর্ক করে দিচ্ছে। আমরা বাচ্চাদেরকে সতর্ক করে দিচ্ছি, মুরব্বীদেরকে সতর্ক করে দিচ্ছি, সরকারিভাবে সতর্ক করতেছি, অথচ ওই কবরের সাপের আযাব থেকে, কামড় থেকে, বিষাক্ত সাপ থেকে সরকারিভাবে কখনো ঘোষণা আসে নাই যে তোমরা ওই সাপের হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে 5 ওয়াক্ত আজানের সময় নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাও, নেক আমল করো, বদ আমল ছেড়ে দাও, খারাপ কাজগুলো ছেড়ে দাও, আল্লাহর পথে আসো, আল্লাহর দিকে আসো, ইসলামের দিকে আসো, কোরআনের দিকে আসো, হাদিসের দিকে আসো। এইটা কিন্তু কেউ কখনো সতর্ক করে নাই। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা এই সাপ সম্পর্কে কয়েকটা আলোচনা, কয়েকটা হাদিস আমরা শুনে আমরা ওই যে হাদিসটা আমরা বললাম প্রথমে, ওইটা আমরা আজকে শুনবো ইনশাল্লাহ। আমরা